জেনারেল আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে ছাড় দেবে না সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি দিয়েছেন। বিকেলে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, দুর্নীতির অভিযোগ ব্যক্তিগত, আওয়ামী লীগের এতে কোনো দায় নেই। রাজনৈতিক এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রশ্ন ওঠে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে। ওবায়দুল কাদের দাবি করেন, যোগ্যতা বিবেচনায় সেনাপ্রধান হয়েছিলেন আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদ। তাদের দুর্নীতির প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না। বেনজিরের যে ক্যারিয়ার, তার যে পার্সোনালিটি, তাকে তো বাইরে থেকে আপনারা কেউ ভাবেননি। এখন যা শুনে যাচ্ছে, এখন আসলে যোগ্যতার জন্যই সেনাপ্রধান করা হয়েছে। এখন সে যদি দুর্নীতি করে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড়তে হবে। তিনি অভিযোগ করেন, কোনো কর্মকর্তার অনিয়ম দুর্নীতির বিচার করেনি বিএনপি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ। বিএনপি আমলে তাদের কোনো নেতা, সরকারি প্রশাসনের কোনো কর্মকর্তা এবং পুলিশের কোনো সাবেক কর্মকর্তা তখন কর্মরত ছিল, তাদের কারো কি ইম্পিউনিটি কালচার তারা গড়ে তুলেছে? তখন কি কারো বিচার হয়েছিল? শেখ হাসিনার সৎসাহস আছে, সেই জন্য তিনি আজকে জিরো টলারেন্স। ব্রিফিংয়ে তিনি দাবি করেন, এই দুর্যোগের মধ্যেও উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো ছিল। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।